সরস্বতী পূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মানিকতলা কুমারটুলিতে। সেই দুর্গাপূজায় দেখিয়েছিলাম বিশ্বেশ্বর শিল্পালয়। এই শিল্পালয় থেকেই সরস্বতী প্রতিমা দেখানো শুরু করব। এই শিল্পালয়টা দেখিয়ে তারপর রাস্তা দেখতেই পাচ্ছেন প্রচুর অনেক স্টুডিও রয়েছে। অনেক স্টুডিওর প্রতিমাও দেখাবো, কতদূর কাজ এগিয়েছে। সরস্বতী প্রতিমার মাটির কাজ এখন চলছে। তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট না করে স্টুডিওর ভিতরে যাওয়া যাক। এই হলো সেই বিশ্বেশ্বর শিল্পালয় মানিকতলার। এই প্রতিমাগুলো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চক্ষুদান, রঙের কাজ, শাড়ি পরানো, গহনা পরানো ইত্যাদি কাজগুলো বাকি রয়েছে। দেখুন পরপর প্রতিমাগুলো রয়েছে। আর এ পাশেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। দেখুন সবার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রতিমাগুলোর মুখ বসে গেছে। এই প্রতিমাটি দেখুন কত সুন্দর লাগছে। নর্মাল প্রতিমা, কত সুন্দর মুখশ্রী মা সরস্বতী মায়ের। দেখুন এই পাশে রয়েছে আরও প্রচুর সরস্বতী প্রতিমা। এখানে বসা সরস্বতী প্রতিমা রয়েছে। দেখুন পরপর পাশাপাশি অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে। এখনও কিছু প্রতিমার চালার কাজ বাকি রয়েছে। তাছাড়া মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে সরস্বতী প্রতিমাগুলোর। এইদিকে রয়েছে এই আরও সরস্বতী প্রতিমা। কত সুন্দর মুখশ্রী, চক্ষুদানের পর কিন্তু দারুণ লাগবে। দেখুন মায়ের মুখ কত সুন্দর। এইদিকেও রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে আরও কিছু প্রতিমা। কত সুন্দর বিনায় কাজ করা রয়েছে মাটির। দেখুন এইদিকেও রয়েছে পরপর প্রতিমাগুলো। এই যে সরস্বতী প্রতিমাটি দেখতে পাচ্ছেন, দুধারে দুটো রাজহাঁস রয়েছে। অনেক বড় সরস্বতী প্রতিমাটি বসা অবস্থায় রয়েছে। আর দেখুন এই দিকে রাধা রয়েছে আর এই পাশে রয়েছে শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ পাশে রয়েছে দুপাশে। আর এই হচ্ছে সরস্বতী প্রতিমা। মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। আর পেছনে চালচিত্রের কাজ হয়েছে দেখুন, অসাধারণ, অনবদ্য, কত সুন্দর কাজ হয়েছে। উপরে এগুলো সব সিংহের মুখ লাগানো রয়েছে, পরপর সিংহের মুখ লাগানো হয়েছে। তাছাড়া ফুল, কলকা, নানারকম কারুকার্য করা হয়েছে মাটি দিয়ে। কত সুন্দর চালচিত্রের কাজ হয়েছে দেখুন, দুর্দান্ত লাগছে প্রতিমাটি। আর এই পাশে রয়েছে আরও সরস্বতী প্রতিমা যাদের কাজ চলছে। আর এই যে প্রতিমাটি রয়েছে পাশেই, এই কলকাগুলোকে চালচিত্রে লাগানো হচ্ছে। দেখুন এই নরম মাটি লাগানো হয়েছে, এর উপর কলকা লাগানো হচ্ছে ঠিক ওই দিকের মতন। কত সুন্দর প্রতিমাটি। এই পাশে আরও কিছু প্রতিমা রয়েছে মাটির কাজ যাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর এই যে প্রতিমাটি দেখুন কত সুন্দর, এই রাজহাঁস আর এই যে সিংহাসনে বসে আছে, দুই দিকে দুটো সিংহর মুখ। কত সুন্দর চালচিত্রের কাজ হয়েছে দেখুন, দারুণ। উপরে ওই চূড়াতে রয়েছে দুদিকে দুটো হাতির মাথা। দারুণ দারুণ, অপূর্ব হয়েছে মায়ের মুখটা। এ পাশেও রয়েছে কিছু নর্মাল সরস্বতী প্রতিমা। এই যে পরপর রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে অনেকগুলো প্রতিমা। এই দিকটায় সব সরস্বতী প্রতিমাগুলো দেখালাম যাদের মাটির কাজ হয়ে গেছে। আসুন এই দিকটা দেখুন, প্রচুর সরস্বতী প্রতিমার খড়ের কাজ হয়ে আছে। এখানে খড়ের কাজ হচ্ছে আর প্রচুর সরস্বতী প্রতিমার খড়ের কাজ হয়ে আছে। এই দিকটাতেও রয়েছে। আরও ভেতর দিকে গেলে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। সব খড়ের কাজ হয়ে বসে আছে, এদের এখন মাটির কাজ করা বাকি রয়েছে। সরস্বতী প্রতিমাগুলো তো দেখলেন, কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর চলুন বাইরে আরও অনেকগুলো স্টুডিও আছে, সব ঘুরে ঘুরে র্যান্ডামলি দেখিয়ে দিই। এখন জাস্ট মাটির কাজ হচ্ছে। তো এখানে রাধাকৃষ্ণের কাজ করছেন উনি। তো সরস্বতী ঠাকুরগুলো মোটামুটি কি এখন আরও অর্ডার নেওয়া হবে? এখন হচ্ছে, চলছে, এখন আর কিছু হবে না। মানে কত তারিখ পর্যন্ত অর্ডার নেওয়া চলবে? 5 তারিখ। আজকে তো হয়ে গেছে 16 তারিখ। 16 তারিখ, ওই 25 তারিখ অবধি, জানুয়ারির 25 তারিখ অবধি অর্ডার নেওয়া হবে, তাই তো? তারপর আর নেওয়া হবে না। আর আপনার স্টুডিওতে মোটামুটি এবার কতগুলো ঠাকুর হয়েছে? একটা 200 মতো হবে। 200 ছোট বড় সব মিলিয়ে, তাই তো? আর রঙের কাজ কবে থেকে শুরু হবে? রঙের কাজ 1 তারিখের থেকে শুরু হবে, 1 তারিখ 2 তারিখের থেকে শুরু হবে। ফেব্রুয়ারি 1-2 তারিখ থেকে তো? আর রঙের কাজ কমপ্লিট কবে দেখতে পাবো আসলে? ওই 10 তারিখের মধ্যে কমপ্লিট হবে। 10 তারিখ, 14 তারিখ তো পুজো, 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ডেলিভারি কবে থেকে শুরু হবে? ডেলিভারি ওই 10 তারিখের থেকে। ও 10 তারিখ থেকে। আচ্ছা, প্রচুর প্রতিমা হয়েছে এখানে।
10 তারিখের মধ্যে রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, 10 তারিখ থেকে প্রতিমা ডেলিভারির কাজও শুরু হয়ে যাবে। তো জেনেই নিলেন, চলুন আরও প্রতিমা দেখে নিই। ওই পারে কতগুলো সরস্বতী প্রতিমার কাজ হচ্ছে, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম প্রতিমার। দেখুন সব প্রতিমাগুলো শুকিয়েও গেছে, এখন রঙের কাজ বাকি রয়েছে। দেখুন কত সরস্বতী প্রতিমা, ছোট ছোট সাইজের প্রচুর প্রতিমা রয়েছে। 16 নম্বর স্টলের একদম বাইরে সব প্রতিমাগুলো রয়েছে, অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে যাদের এক মাটির কাজ হয়েছে, এদিকে মাটির কাজ চলছে। প্রচুর প্রতিমা এদিকে রয়েছে, এই দিকে দেখুন কত সুন্দর ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে। দেখুন পেছনে চালচিত্রের কাজ এখন অনেক বাকি রয়েছে। এ পাশে আরেকটি রয়েছে, এই সরস্বতী প্রতিমা, কত সুন্দর মুখশ্রী মায়ের, দারুণ লাগছে। অপোজিটে রয়েছে আরও প্রতিমা মায়ের চালচিত্রের উপরে, চালার উপরে এখানে রয়েছে মঙ্গল ঘট। এখানে পাশাপাশি অনেক সরস্বতী প্রতিমা রয়েছে। দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের। এদিকটা অনেক ভালো ভালো প্রতিমা রয়েছে, দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে পরপর দুটো প্রতিমা রয়েছে যারা গাছের গুড়ির মধ্যে বসে আছে, পাশ দিয়ে গাছের ডালগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর। এখানে একটা হরিণ রয়েছে এই সরস্বতী প্রতিমার ঠিক নিচের দিকে, আর এই সরস্বতী প্রতিমার ঠিক উপরে এই গাছের ডালে বসে আছে একটি ময়ূর। এই দিকটাতেও রয়েছে কত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের অপেক্ষায় রয়েছে, আর চালচিত্রে কিছু কাজ বাকি রয়েছে। এই দিকটাতেও রয়েছে সরস্বতী প্রতিমা, সব বসা বসাই সরস্বতী প্রতিমাগুলো রয়েছে। আর এপাশেও রয়েছে, এই রাজহাঁসের উপরে বসে আছে মা সরস্বতী, এখানে শাঁখের উপর বসে আছে মা সরস্বতী, এখানেও রয়েছে রাজহাঁসের উপর মা বসে, এইদিকেও শাঁখের উপরে বসে আছে। পরপর অনেকগুলো প্রতিমা রয়েছে। আর এইদিকে রয়েছে ছোট ছোট সব বন্ধুরা খেলাধুলা করছে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? সি। আচ্ছা তুমি, তোমার নাম? আমার নাম অনুপম কর্মকার। আচ্ছা এখানেই থাকো? কোন ক্লাসে পড়ো? 1 এ। আর তুমি? আমার নাম সন্দীপন পাল। কোথায়, কোন ক্লাসে পড়ো? 5। কোন স্কুল? এলআইজি। ভালো করে পড়াশোনা করছো তো সকলে? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে কিন্তু। ঠিক আছে, বাই বাই। এখানেও সরস্বতী প্রতিমার কাজ চলছে, ডাইসের প্রতিমাগুলো তৈরি হচ্ছে। দেখুন পুরো সরস্বতীরা ডাইসে তৈরি হচ্ছে। এখানে ডাইসের মধ্যে মাটি ধরিয়ে রাখা হয়েছে, এগুলো বার করলেই কমপ্লিট সরস্বতী। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী প্রতিমাগুলো রয়েছে সব ডাইসের, ওই ডাইসগুলো থেকে বার করে ওখানে চেঁচে চেঁচে কাজ করছে, এই ডাইসে রয়েছে। এখানে সব প্রতিমাগুলো ডাইসে তৈরি করা। রাস্তার উপরে প্রচুর সরস্বতী প্রতিমা, দেখুন দেখিয়ে শেষ করতে পারবো না, এত সরস্বতী প্রতিমা হয়ে রয়েছে, এক মাটির কাজ হয়ে পড়ে আছে। এখনও মুখ বসেনি প্রতিমাগুলোর। এই একটি প্রতিমা রয়েছে, দেখুন পেছনে ডানা রয়েছে, এই সরস্বতী প্রতিমাটির পেছন দিকে ডানা রয়েছে, মনে হচ্ছে যেন প্রতিমা নিজেই উঠছে, সেরকম একটা স্টাইলে রয়েছে প্রতিমাটি, দারুণ লাগছে কিন্তু। দেখুন এই দিকেও রয়েছে রাস্তার উপরে অনেকগুলো প্রতিমা, প্রচুর প্রচুর প্রতিমা রয়েছে এখানে মানিকতলা কুমারটুলিতে। দেখুন দেখতেই পাচ্ছেন প্রতিমাগুলো, এই প্রতিমাগুলো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের অপেক্ষায় রয়েছে। এরপর আবার যখন মানিকতলা কুমারটুলিতে আসবো তখন প্রচুর প্রতিমার রঙের কাজও দেখতে পাবেন। এই বিশ্বেশ্বর শিল্পালয়ের ঠিক অপোজিটে এপারে রাস্তায় কিন্তু অনেকগুলো সরস্বতী প্রতিমার কাজ হয়ে আছে, মানে খড়ের কাজ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের, প্রায় 5 ফুট 6 ফুটের প্রতিমাগুলো হবে। এই দিকে রয়েছে দুটো সরস্বতী প্রতিমা সদ্য মাটির প্রলেপ দেওয়া। দেখুন একটা প্রতিমা রয়েছে, এই এটা বসে থাকা প্রতিমাটা, দুই দিকে দুটো রাজহাঁস রয়েছে, আর যেখানে বসে আছে এগুলো কি হতে চলেছে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। দেখুন চারিদিকে কাটার মতন বড় বড় বেরিয়ে আছে। আর এ পাশে আরেকটু বড় প্রতিমা রয়েছে, দুদিকে দুটো রাজহাঁস, এই এক মাটির প্রলেপ দেওয়া রয়েছে, সদ্য প্রলেপ দেওয়া, এখনও মুখ বসেনি প্রতিমাগুলোর। এখানে সরস্বতী প্রতিমার কিছু মুখ শুকোতে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে সব রাজহাঁসের ডানাগুলো, সব শুকোতে দেওয়া রয়েছে, সব ছাঁচ দিয়ে তুলে রাখা হয়েছে। রাস্তার উপরে আরও অনেক প্রতিমা রয়েছে, দেখুন সব মাটির লেপার কাজ চলছে, প্রচুর প্রতিমা রয়েছে, পরপর লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে, স্টেপে স্টেপে দাঁড় করানো রয়েছে, সব এক মাটির কাজ হয়েছে।
এখনও যদিও রয়েছে অনেকগুলো দিন বাকি, 14ই ফেব্রুয়ারি পুজো, তার আগে হয়ে যাবে মাটির কাজ। স্টল নাম্বার 23 এ বলরাম শিল্পালয়। এই শিল্পালয়ের বাইরেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা, যাদের এক মাটির কাজ হয়ে গেছে, মুখ বসেনি এখনও, কাজ চলছে মাটির কাজ এখনও। স্টল নাম্বার 36-এ তারকনাথ শিল্পালয়, এখানে চলে এসেছি। এখানে দেখুন অনেকগুলো সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, সব ছোট ছোট ছাঁচের প্রতিমাগুলো। এই প্রতিমাগুলো কত সুন্দর, ছোট্ট ছোট্ট প্রতিমা। চক্ষুদানের কাজ কমপ্লিট, রঙের কাজও প্রায় কমপ্লিট। দেখুন পরপর এই শেল্পের মধ্যে রয়েছে অনেকগুলো প্রতিমা, সরস্বতী প্রতিমা। এই নিচেও রয়েছে কয়েকটি রং করা হয়েছে, আরও কিছু কিছু রং করা বাকি রয়েছে। তার নিচে শেল্পেও রয়েছে কত সুন্দর কাজ করা, ছোট ছোট প্রতিমাগুলোর মধ্যে কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই দিকেও রয়েছে, এখনও চক্ষুদান হয়নি, ছোট ছোট প্রতিমাগুলোর রঙের কাজ প্রায় কমপ্লিটের পথে। এখানেও রয়েছে, দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী ছাঁচের প্রতিমা, কিন্তু কত সুন্দর লাগছে। পেছনে আবার চালচিত্রটা কত সুন্দর কাজ করেছে, দেখুন দারুণ লাগছে। ওখানে একটা মা শেরাওয়ালির রং চলছে, দাদা রং করছেন। তো এই ছিল মানিকতলা কুমারটুলির সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এরপরে আবার আসবো, এখন তো মাটির কাজ কমপ্লিট হয়েছে, তাও সব প্রতিমার কমপ্লিট হয়নি, কিছু কিছু প্রতিমার এখনও মাটির কাজ বাকি রয়েছে, দেখতেই পেলেন। তো এই স্টুডিওটিতে ছোট ছোট প্রতিমাগুলোর, ছাঁচের প্রতিমাগুলোর কিছু রং করা শুরু হয়েছে, তাই দেখালাম। আর এখন রঙের কাজ শুরু হয়নি, এরপর রঙের কাজ শুরু হলে আবার আসবো, আবার দেখাবো এখানকার প্রতিমাগুলো। তো ভিডিওটি আজকে আর বড় করব না, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।